আজকেই তোর জীবনের শেষ দিন। এখান থেকে ফেলে তোকে মেরে ফেলবো, আর আমি আরামসে সংসার করব। ও মাই গড, আমি সময় মতো নাইনি তো বাচ্চাটা। না না না, এটা কি করে হয়? একটা মা কি করে তার বাচ্চাকে এভাবে ছুঁড়ে ফেলতে পারে? না না, একটু কোনো কারণ আছে, অবশ্যই কারণ আছে। আমাকে যেতে হবে, আমাকে গিয়ে দেখতে হবে কেন তিনি এই বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে দিল। একজন মা এত পাষাণ কি করে হয়? উর্মি, উর্মি, কি হয়েছে, তুমি চলে আসছো? হ্যাঁ খুব টায়ার্ড লাগছে, এক কাপ চা করে আনো তো। চা খাবে? আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি। আচ্ছা বাবু কোথায়? বাবু বাবু মনে হয় আমাদের রুমে। ঘরে মানে? আমি তো ঘরে দেখে আসলাম, ঘরে নেই। রুমে বাবু নেই? আচ্ছা তাহলে মনে হয় পাশের রুমে আছে। কি বলছিস? আমি সারা ঘরে খুঁজে আসলাম, বাবু নাই, তাহলে তুমি কি বলতেছো? বাবু এই রুমে ওই রুমে উল্টাপাল্টা কথা বলতেছো কেন? বাবুকে সত্যি করে বলো। আমি তো জানি না। আচ্ছা বাবু তো আবার পড়ে টরে যায়নি? ফাইজলামি করো, তুমি আমার সাথে ফাইজলামি করো। বাবুকে দেখার জন্য আমি দ্বিতীয়বার তোমাকে বিয়ে করেছি, আর তুমি বলতেছো বাবু পড়ে গেছে। আজব, তুমি এভাবে কেন কথা বলছো আমার সঙ্গে? তুমি এমন ভাবে কথা বলছো মনে হচ্ছে বাবুকে আমি মেরে ফেলেছি। চুপ, একটা কথা বলবো না। তোমাকে রাখা হয়েছে বাবুর জন্য, বাসায় কাজের বুয়া আছে, রান্না সে করবে, তুমি বাবুকে দেখবে। বাবু কোথায় সত্যি করে বলো। আজব তো, আমি কি আমার বাচ্চাকে আদর করি না নাকি? না, আপনি আপনার বাচ্চাকে আদর করেন। এই তো আমার বাবু, আমার বাবু, আমাকে দিন। তার আগে আপনি বলুন, আপনি এই বাচ্চার কে হন? আমি বাচ্চার বাবা। আর উনি? আমি ওর মা। এটা ক্লিয়ার করে বলুন তো, এই মহিলা কি এই বাচ্চার আপন মা? বলুন। মানে না, ও সৎ মা। অ্যাজ এক্সপেক্টেড, অ্যাজ এক্সপেক্টেড। আমি যেটা ভেবেছিলাম সেটাই। উনি এই বাচ্চার আসল মা হতেই পারে না। উনি যদি এই বাচ্চার আসল মা হতো তাহলে ছাদ থেকে একটা নবজাতক শিশুকে ছুঁড়ে ফেলে দিতে পারতো না। কি বলছেন আপনি? ছাদ থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে মানে? মেঘ মিথ্যে বলছে। দেখো, আমার মনে হচ্ছে এই লোকটা আমাদের বাচ্চাকে চুরি করেছে, এই জন্য আমাকে অপবাদ দিচ্ছে। শোনো, তোমার কাছ থেকে মোটা টাকা হাতিয়ে নিতে চায় এই লোকটা। থামুন, আমি কোনো মিথ্যে কথা বলছি না। শুনুন ভাই, হ্যাঁ আমি জাস্ট আপনার বাড়ির সামনে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি ছাদ থেকে কোনো একজন একটা বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। আমি তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে বাচ্চাটার জীবন বাঁচাই, কারণ আমার মনে হয়েছিল এখানে কোনো গন্ডগোল আছে। তাই আমার নিজের জীবনের তোয়াক্কা না করে আমি বাচ্চাটাকে বাঁচিয়েছি, আমি সেভ করেছি ওর জীবন। আর তৎক্ষণাৎ দেখলাম আপনি বাড়িতে ঢুকলেন। আমার মনে হলো কিছু একটা গন্ডগোল আছে। আমি এসে সব কিছু শুনতে থাকলাম এবং এটা প্রমাণ হলো এই বাচ্চাটা আপনার। তাই আমি ঢুকে এলাম। এখন তো দেখলেন আমি বাচ্চাটাকে আপনার কাছে নিয়ে এসেছি। আচ্ছা বলুন তো, যদি আমি বাচ্চাটাকে চুরি করে থাকি, অপহরণ করে থাকি মোটা টাকার জন্য, তাহলে আমি কেন এই বাচ্চাটাকে নিয়ে এসেছি? আর তার চেয়ে বড় কথা, আমার কথা আপনার অবিশ্বাস হতেই পারে, আমি আসার পথে দেখলাম আপনাদের বারান্দার কোণায় একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে। আশা করি সেই ফুটেজ চেক করলে আসল কালপ্রিটটা কে সেটা আপনি যাচাই করতে পারবেন। উনি সত্যি বলছে না মিথ্যা বলছে সেটা আমি বারান্দার সিসিটিভির ক্যামেরা ফুটেজ চেক করলে বের করতে পারবো না। মেঘ, বাইরের একটা লোকের কথায় তুমি আর একটা কথা বলবো না। এগুলা কি? আমি বিলিভ করতে পারতেছি না, এইটুকু একটা দুধের শিশু, তাকে তুমি ছাদ থেকে ফেলে দিচ্ছিলে। আমি তোমাকে কেন বিয়ে করেছি? এই জন্য বিয়ে করেছি যাতে আমার এই বাচ্চাটা একটা মা পায়। আমার বাচ্চার কষ্ট হচ্ছিল, আমি অফিস করছি, বাচ্চাটা কিভাবে মানুষ হবে এই চিন্তা করছিলাম, এই জন্য তোমাকে বিয়ে করে এনেছি। তুমি আমাকে মিষ্টি মিষ্টি মধুর কথা বলেছিলে বিয়ের সময় যে এই বাচ্চাকে তুমি দেখে রাখবে, আর আজকে আমার এই নবজাতক শিশুকে তুমি মেরে ফেলতে চেয়েছিলে। তুমি কি মেয়ে নাকি মেয়ে নামের কলঙ্ক আমি বুঝতে পারছি না। আমি যা করেছি একদম বেশ করেছি। দেখো, এই বাচ্চাটাকে আমি সহ্য করতে পারছি না, আর এই বাচ্চাটার মা না আমি। তারপরও সব সময় এই বাচ্চাটার কান্নাকাটির সমস্ত অত্যাচার আমার সহ্য করতে হয়। তুমি তো সারা
সারাদিন অফিসে থাকো। দেখো আমি ওর জন্য আমি নিজে মা হতে পারছি না। ও যদি বড় হয় তাহলে ও আমাকে সৎ মা ভাববে। শোনো, আমি তোমার মতো এরকম নোংরা মেয়ে আমার লাইফে দেখিনি, যে কিনা একটা নবজাতক শিশুকে মেরে ফেলার স্টেপ নিতে পারে। তোমার সাথে আমি আর ঘর সংসার করবো না। আর শোনো, আমি চাইলে তোমাকে পুলিশে দিয়ে দিতে পারতাম, কিন্তু আমার বাড়ির পরিবারের একটা মান সম্মান আছে। আমি চাই না আমার পরিবারের মান সম্মান যাক। সোজা এখান থেকে ভালো ভালো চলে যাও। তোমার যে কাবিনের টাকা সময় মতো তুমি পেয়ে যাবে। মেঘ, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। Just shut up! Get out! Get out from here! বলছিলাম আমি বলছি এখান থেকে যাও। ভাই, বাচ্চাটা অনেকক্ষণ যাবত দুধের জন্য কান্না করছে, প্লিজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আপনি না থাকলে আমার বাচ্চার কি যে হতো। প্লিজ বাচ্চার জন্য একটা ন্যানি রাখুন। এরকম সৎমা থাকার চেয়ে একজন ন্যানি থাকা ভালো। আমি আসছি, আমার একটু কাজ আছে। ঠিক আছে ভাই।